এই ইহুদিটা এখানে তাবড় মারলো গো নবীজি, নবী আপনি আমার হুকুম করো, আমি 12 বছরের আনসে বদলা না নেবা পর্যন্ত মদিনায় যাইতাম না। সুবহানাল্লাহ। 12 বছরের হুয়া হয় আমি বদলা লইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আনাস ঠান্ডা হও, ঠান্ডা হও। আনাস তুমি রাগ করিও না, গুসা করিও না, রাগ করিও না। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আনাস রে তুমি উযু করো আর গুসা উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। সাহাবায়ে কেরাম হলে নবীজির খেদমত হয়, নবী গো খানি নাই ফানি নাই গো নবী, মক্কার জমিন হাহাকার আরম্ভ হয়ে গেছে গে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানি ফানির ব্যবস্থা। আল্লাহর নবীজি ফরমায়, সাহাবায়ে কেরাম আমার কাছেও খানি নাই ফানি নাই, সবর করো, ধৈর্য রাখো, আল্লাহ রিজকের মালিক, আল্লাহ রিজকের মালিক, আমার আল্লাহর কাছে রিজকের অভাব নাই, তোমরা সবর ধৈর্য রাখো, আমার আল্লাহ তোমরা রিজকের ব্যবস্থা করিয়া দিবা। সাহাবায়ে কেরাম হল যার যার লাইনে চলতাছেন, আল্লাহর নবীও চলতেছেন তাদের লাইনে। আমার ভাই হল মক্কার জমিনের মধ্যে হাহাকার অবস্থা, সব দিকে দিয়ে আপনার আমার ভাই হল বুজুর্গ হল বিসম্বাদ শুরু হইল। আল্লাহর নবী চিন্তা ফিকির করে হইলা কি করা যায়, পেটর কুদাও জানতে পারেন না, হইলা যাই গিয়া আমার ফুড়ি ফাতিমার গর কোনটা থাকলে তোলা খাইয়া আইম। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল কিভাবে তার ইমান আর কিভাবে আমার ভাই হল তারা আল্লাহর ভরসা আছিল। ও আল্লাহ নবী ডাক দিছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদিম আসলা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ফরমায়েন, আনাস চলো, আমি যাই আমার সঙ্গে তুমি চলো। মা ফাতিমার দরজার মধ্যে যাইতাম, দেখি আমার ফাতিমার ঘর খানি আসেনি, তারা খাইতরানি, চলতরা কিলা না কিলা তোলা খবর লই আইমু, আর থাকলে আমরাও তোলা নাস্তা করি আইমু। চলো। হযরতে আনাস রহিয়া নবী লইয়া গেলা ফাতিমার ঘর। সুবহানাল্লাহ। আর ফাতিমা তো আপনারা চিন্তা, সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ, যে ফাতিমা সারা বেহেশত সম্পূর্ণ মহিলাদের সর্দারনি, ও বেটি ফাতিমা। এটা মামলি তোমার আমার মা বোনি, তোর বেটি নাই। ও সময় নবীজি গেছেন আনাস লইয়া, যাবার লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবীজি ফাতিমার দরবার গিয়া ডাক দিলা, ফাতিমা, ও মা ফাতিমা। ফাতিমায় দরজা খুলিয়া নবীজির সালাম দিয়া কইন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন, ফাতিমা বালা আসনি? নবীজি ফরমাইন, ফাতিমায় ফরমাইন, জিও ইয়া রাসূলুল্লাহ, বালা। আপনি বালানি? নবীজি কইন বালা। লগে লগে ফাতিমায় আল্লাহর নবীজির খালি দিওখান আতর বাই সাইন, খালি আতর বাই সাইন। আল্লাহর নবীজি কইলা, ফাতিমা রে তুমি খালি আমার হাতর ভাইসাও, বিষয় গীতা বলে, ও আব্বা জান, আমার বাড়ি আপনি কত আইলায় কত গেলায়, জীবনে দেখলাম না খালি হাতে আইতে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দিওখান হাত খালি খেনে। ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইন, ফাতিমা রে বড় দুঃখ লইয়া তোমার দরবার হইলাম, তোমার ঘর হইছি রে ফাতিমা। ও ফাতিমা, যাও চাই তুমি চৌকা করো, দেখো চাই তোমার টসলার মধ্যে, তোমার হান্ডির মধ্যে, কড়াইয়ের মধ্যে কোনো খাবার কোনো ব্যবস্থা আসেনি। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আইছেন আমার বাড়ি খাইবার লাগিয়া, আর কইতরা আমি টসলা দেখতাম, চৌকা করে যাইতাম। ও নবীজি, যাইবার আগে আপনার একটা খবর শোনাই, আজকে একদিন 2 দিন নাই রে নবী, আজকে 7 দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতিমার ঘর কোনো খানিও নাই, কোনো ফানিও নাই। ও সুবহানাল্লাহ। পারবাইনি একদিন উপাস হইতাম তুমি আর আমি, 7 দিন হয়ে গেল খানিও নাই ফানিও নাই। আল্লাহর নবী যে ফরমাইন, আমার নাতি ভাই 2টা কই, নাতি ভাই হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দিও ভাই খানো। হযরতে ফাতিমা কইন, আব্বা পেটর কুদার যন্ত্রণায় পানির পিপাসে গয়ান। ইয়া রাসূলুল্লাহ, আমি মাইরে খালি বিরক্ত দেন খানি খাইতা, আমি মাইয়া খান্তনে খানি খাওয়াইতাম, খানি নাই।
ইয়া রাসূলুল্লাহ তোমরার বাবা আইলে খানি দিবা খাইবা আলীর কথা কইয়া কইয়া দিওটা বাচ্চারে ঘুম লাগাইছি সামান্য ভরে আবার উঠিবা নবী গো আবার উঠিয়া খান দিবা খানি দিবার লাগিয়া আমি কইতনে খানি দিতাম চিন্তায় আমার জান বাঁচে না আল্লাহর রাসূলে ফরমাইন ফাতিমারে তাইলে বুঝলাম তোমার ঘর আমি নবীরও খানি মিলতো নাই হযরতে ফাতিমায় কই নবী গো আমি তোমার মেয়ে জন্নতি ফাতিমা আমি 7 দিন ধরে উপবাস তোমার জামাই হযরতে আলী 7 দিন ধরে উপবাস তোমার নাতি ভাই দুইটা আমার কলিজার টুকরা নয়নের মুনি তারাও তো আজকে উপবাস 7 দিন ধরে নবী খানি নাই ফানি নাই কোনো ব্যবস্থা নাই নবী যে ফরমান ফাতিমা সামান্য আমার পেটর ভাই তুমি চাও ফাতিমায় নবীজির পেটে দিয়ে খেয়াল করেন নবীজি কাপড়ের দামন সরাইন ফাতিমায় যখন নবীর পেটও 3টা বাতর বান্দা কো সুবহানাল্লাহ কয়টা বাতর বান্দা 3টা আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবীর পেটে বাতর দেখিয়া ফাতিমায় কই নবী তোমার লাগি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলো আমি ফাতিমার রূপ বানাইল ও নবীজি এই আসমান আর জমিন একমাত্র তোমার লাগি রে নবী ও বাবা তুমি যদি হইতাই না আসমান আর জমিন আল্লাহ বানাইতো না ও নবী তোমার পেটের মধ্যে পাথর বান্ধা আমি ফাতিমায় বরদাস্ত করতাম পারি না আল্লাহর নবী যে ফরমান ফাতিমারে সবর করো ধৈর্য রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা সব দেখনেওয়ালার জাত সুবহানাল্লাহ লগে লগে নবীজি ফরমায় লগে লগে ফাতিমায় কই নবী গো আমার 2টা ছেলে হযরতে হাসান আর হুসাইন সামান্য পরে উঠিয়া খানি খইবা দিতা আমি খই দনে দিমু ওটা লাগে সোনার নবীজি আপনার মুখর তুতু মোবারক তুলা লফানিয়া আমার 2টা ছেলের উটোর মধ্যে লাগাইয়া তৈয়া যাও আপনার তুতু মোবারক যদি কোনো সাহাবার মুখর মধ্যে যায় ও নবী তার পেটের বুক নির্মূল হইয়া যায় পেটটা ভরিয়া যায় ও নবী আপনার মুখর সামান্য তুতু মোবারক দিয়া যাও আল্লাহর নবী ফরমান ফাতিমা রে আমার মুখর তুতু দিলে হইতো নাই আমি আমার মুখর লোভ দিলে হইতো নাই আমার নানা ভাই হযরতে হাসান হযরতে হুসাইন কুন্তর লগে আমার বড় মায়া আমার নাতি 2টারে তুমি চালাইও না গুমতনে উঠিয়া যদি আমার দৌড় আমার সর্দা না আমি নানাজির হাত খালি যার কারণে আমার কাছে দিবারও কুমতা নাই তোরা ঘুমাইতে দেও রে ফাতিমা দেখি আমি নবীজি কোনো ব্যবস্থা করতাম পারি সুবহানাল্লাহ আল্লাহর নবী হইলা ব্যবস্থানে করতাম পারি হইয়া হযরতে আনাস রে হইনা আনাস চলো হযরতে আনাস রে লইয়া লগে লইয়া আল্লাহর নবীজি রওনা দিছেন যাইতে যাইতে আপনার উহুদ পাহাড়ের তলে উহুদ পাহাড় আমার ভাই মক্কার তলে দেখা যায় তারও কিন্তু বহু দূর ওই বাইরে গেলা উহুদ পাহাড়ের তলে তলে গিয়া আল্লাহর নবী সাইয়া জিরান লইয়া সাইর বাই সাইড সাইয়া দেখেন এক উহুদ পাহাড়ের তলে একটা খাজুরের বাগান আর এই বাগানের মধ্যে ফাঁকনা ফাঁকনা খাজুর আবার ভাই হল বুজুর্গ হল সুন্দর এক বাগান আর এই বাগানের ভিতরে আমার ভাই হল আমার বুজুর্গ হল অত সুন্দর সুন্দর খাজুরের গাছগুলা আর দেখেন নবীজি সাইয়া কুয়াতনে একটা মানুষে পানি তুলিয়া খাজুর গাছের গুড়িয়ে গুড়িয়ে পানি ডালে লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল বন্ধু হল ও নবীজি দ্বারা গেছেন গিয়া হইলা ও ভাই এই খাই বাগানের মালিককে লগে লগে বুড়া বেটায় উঠিয়া জবাব দে ও বা চাচা বেটায় তো চিনে না নবীর নবী করিয়া কয় চাচা রে এই বাগানের মালিক তো আমি নবীজি কই তোমার নাম কিটা কয় আমি ইহুদি আমি মুসলমান না আল্লাহর নবীজি ফরমাইন তাহলে তোমার বাগানের মধ্যে কর্মচারী খেনে রাখো না পানি দিবার লাগিয়া তুমি নিজে বাগানের মালিক হইয়া তুমি নিজে কাম করো কর্মচারী রাখলে তো বালা আছিল ইহুদিয়ে কয় বা চাচা কর্মচারী রাখতাম মক্কার জমিন অভাবর দিন চলতেছে 6 মাস তনে মক্কার জমিনের মধ্যে খানি নাই ফানি নাই মক্কার জমিনের মধ্যে বড় হাহাকার অবস্থা আমি যদি বেতন দিম হইতনে কর্মচারীর যার কারণে কর্মচারী রাখি না আমি নিজের হাতে কাম করি আল্লাহর নবী যে ফরমায় নিজ হাতে কর্ম করি খাওয়া পালা যে তার নিজ হাতে কর্ম করি খায় আল্লাহর বন্ধু নবী যে কয় নিজ হাতে কর্ম করাটা ভালো সুবহানাল্লাহ আচ্ছা এখন নবীজি ফরমায় নবা ইহুদি
এখন তুমি কৌসাই কর্মচারী রাখবাইনি এহুদি হয় কর্মচারী বালা কর্মচারী পাইলে তো একজন রাখমু আল্লাহ রসুলে ফরমাইন বালা বাত তো আমি জানি না আল্লাহ জানে তবে আমি তোমার বাগানও কাম করতাম পারমু ওয়াদা দিয়ার কথা দিলাম তুমি আমারে রাখবাইনি এহুদিয়ে নবীজির বয়সা বুড়া বেটা চিনে না কয় বুড়া বেটা তুমি পানি তুলতে পারতায় না তোমার দ্বারা সম্ভব হইতো না কারণ তুমি বুড়া মানুষ আল্লাহর নবীজি ফরমাইন এহুদিরি আমি তো পানি তোলার অভ্যাসের কাম আমার জানা আছে আমি মদিনার ছেলে মদিনার মধ্যে বুড়ো হয়েছি আমি পানি তুলিয়া অভ্যাস আছে ছাগল রাখিয়া অভ্যাস আছে মাটি কাম করিয়া অভ্যাস আছে গড়দাইর ফুরিয়াও অভ্যাস আছে পানি আনিয়াও অভ্যাস আছে পানি দিয়াও অভ্যাস আছে আমি দুনিয়ার জমিনে যত কাম আছে সারা কামর ট্রেনিং দিয়েছি আমি সব কাম জানি আমি ফার্মু কৌ সুবহানাল্লাহ ফারবাইনি বলে জিও জিও ফার্মু এহুদিও কয় ফারতায় না নবীজিও কয় ফার্মু কোকা সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় ফার্মু ও এহুদিও কইল বুড়া বেটা যদি ফারো তাহলে এই বাগানের মধ্যে তুমি পানি কুয়াত মানে পানি উঠাইয়া আমার প্রত্যেকটা খাজুরের গড়িয়ে গড়িয়ে তুমি পানি এক বাল্টি দিবাই আল্লাহর নবী ফরমাইন ভাই ঠিক আছে তবে মা তৈল কামটা করবার আগে বেতনটা ধার্য করি লাও ফুড়াই লাও আমি তুমি আমারে কত করে দিবাই এক বাল্টি পানি তুলমু কত দিবাই 2 বাল্টি তুললে কত দিবাই এহুদি হয় বুড়া বেটা গো ফুড়াইলে তোমার লস হইব আমি তোমারে অনুমানিক করিয়া দিমু মারতাম নাই নবীজি কই না ফুড়াইয়া কাম কাজ করা বালা এহুদি কয় ন বুড়া বেটা তুমি বুঝি আমারে বিশ্বাস করো না আমি তোমারে দেবার মতো দিমু কোনো ধরনের ঝামেলা করতাম নাই আল্লাহ রসুলে ফরমাইন হাসাও তো বলে জি হয় নবীজি তার শরীরের কাপড়গুলা যেটা কাপড় খুলতে লাগে এইগুলা কাপড় খুলিয়া হজরতে আনস্তান খাদিম আনসর কাছে দিয়া কইলা সাহাবি তুমি আমার কাপড়গুলা লইয়া হন কুয়ার ঘর বউ এন কাপড় সবর লইয়া সুন্দর ইয়া বইসইন আল্লাহর নবীজি অত সুন্দর নুরানি চেহারা নিয়ে নবীজি কুয়ার তনে পানি উঠাইতে আরম্ভ করছেন ভাই হল বুজুর্গ হল কুয়ার মধ্যে বাল্টি ফেলেন বড় বাল্টি আর রসি নরম বার নবীজি পানি ফেলাইন কুয়ার তনে পানি তুলেন 1 বাল্টি 2 বাল্টি 3 বাল্টি 4 বাল্টি 5 বাল্টি পানি 5 বাল্টি পানি তুলিয়া আল্লাহর নবী আক্লান্ত হয়ে গেছেন নবী পেরেশান হয়ে গেছেন আর নবীজি পানি উঠাইতে পারেন না কুয়ার ভারো বাল্টিটা তো আনসর ভাসে এখন আনস রে আর নবীজি পানি উঠাইতাম পারি না রে আনস আমার পেটের মধ্যে বড় কুদা আজকে বিগত মাস দিন হয়ে গেল রহমতর নবীর পেটো খানি নাই রে আনস আর আমি পানি উঠাইতাম সম্ভব হয় না হযরত আনসে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি উঠাই নবীজি কইন না তুমি তো ছোট বাচ্চা 10-12 বছরের বাচ্চা তোমার দ্বারা তো সম্ভব নাই আমি তোরা জিরান লই তারপরে আবার উঠাইমু ওর ভিতরে ইহুদি গর্তনে বাইর হইয়া নবীজিরে দেখা পাওয়াত ইহুদি দৌড় মারিয়া নবীজি দাঁড়াইয়া কয় বুড়া বেটা আগে নো আমি কইছি তুমি পানি উঠাইতে পারতাই নাই এখন তুমি 5 বালতি পানি উঠাইয়া ক্লান্ত হয়ে গেলাই পেরেশান হয়ে গেলাই হেরান হয়ে গেলাই বই রইছো আল্লাহর নবীজি ফরমাই ইহুদি গালাগালি বহাবকি করিস না রে ভাই আমার তুই চিনস না চিন দেবার প্রয়োজন নাই আমি যে পানি উঠাইতাম পারি না তারও কিছু কারণ আছে ইহুদি হয় কিটা কারণ বলে কারণ নবীজি ফরমাইন আমার পেটে বাইসা ইহুদি চাইল নবীজি ওলা কুর্তার দামনটা সরাইন ইহুদি দেখে নবীজির পেটের মধ্যে 3টা ভাতর বান্ধা ও লগে লগে ইহুদি হয় গো নবী তোমার পেটো খানি নাই তুমি খাইছো নানি ও গো বুড়া বেটা আল্লাহ রসুলে ফরমাইন রে বাবা আজকে বিগত কয়দিন ধরে আমি বুড়া বেটারে পেটো কোনো খানি নাই এই যখন বুড়া বেটা কয় চিনে না নবীজিও কইতে আমার পেটো খানি নাই কয়েকদিন তনে আমি আক্লান্ত পেটর কুদায় পেটর যন্ত্রণায় পানিও নাই খানিও নাই ইহুদি হইল তা হইল তোরা জিরান লো আমি আই ও সুবহানাল্লাহ ইহুদি গর হামাইছে হামাইয়া বড় বড় 5টা রসলা খাজুর আনছে কয়টা খাজুর 5টা খাজুর আনছে ইহুদি বড় বড় আনিয়া বিশ্ব নবীরা তো দিয়া হয় নবী গো ও বুড়া বেটা
ও নে 5টা খাজুর খাও, খাইয়া আবার পানি উঠাও। আল্লাহর রসুলে খাইছেন 2.5টা, হজরতে আনস যে গুলাম সাহাবি তানে দিলা 2.5টা, ও খাইলা 2 জনে মিলিয়া 5টা খাজুর খাইয়া আল্লাহর নবী খাজুর খাবার পরে তোরা শক্তি কার মধ্যে আইছে। আল্লাহর রসুলে আনস রে কইনা, আনস রে আমি নবীজি আবার পানি উঠানি আরম্ভ করলাম, তুমি কাপড় গুলো লইয়া বসো। আল্লাহর নবী আবার পানি উঠানি আরম্ভ করলা। আগে উঠাইছেন 5 বালতি, এখন আবার উঠাইছেন 4 বালতি, হয়েছে 9 বালতি। 10 নম্বর বালতি নবীজি যে সময় কুয়ার মধ্যে ফেলাইয়া পানি টান দিলা, যেমনে টান দিলা পানি, আমার ভাই 10 নম্বর বালতির সময় রশি সিঁড়িয়া কুয়ার মধ্যে পড়ে গেছে রে ভাই। যেমনে কুয়ার পড়ে তুম করিয়া আল্লাহর নবী এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবঘটন ঘটি গেছে গিয়া ইহুদি গর্তনে দৌড়িয়া বারয়, বাড়িয়া কয় কি রে বুড়া বেটা, ইন্না লিল্লাহি খানে পড়িলায়। আল্লাহর রাসূলে ফরমাইন ইহুদি বালতিটা রশি সিঁড়িয়া কুয়ার মধ্যে পড়ে গেছে রে ভাই। ইহুদি কয় কিতা কও, বলে জি হয়। ইহুদি গরম হয়ে গেছে, কয় বেটা তোমারে আমি বালতি কুয়াত ফেলাইবার লাগি দিছি না, তোমারে কইছি পানি তুলিয়া খাজুরের গুড়ি দিতাই, তুমি বালতি খেনে কুয়াত ফেলাইলা, এবার বালতি দাও। আল্লাহর রসুলে ফরমাইন ভাই আমি নিজের ইচ্ছায় কুয়ার মধ্যে বালতি ফেলাই না, বালতিটা পড়ে গেছে গিয়া রশি সিঁড়িয়া, পানি তুলতে তুলতে রশি দুর্বল হইয়া গেছে, যার কারণে আমি তো নিজে ফেলাই না, যার কারণে ভাই একবার দুর্বল রশি সিঁড়িয়া পড়ছে, এতে আমি দোষী নাই। লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এহুদি কয় কোনটা মানি না রে বুড়া বেটা, বালতি দিয়া যাবা লাগবো, নাইলে নসিব খারাপ হইব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ লাল হয়ে গেছে, কারণ বিশ্ব নবী। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এবলা এহুদি কয় আমার বালতি দাও। আল্লাহর রসুলে ফরমায় বালতি কইতন দিতাম, বালতি তো কুয়ার মুরো, আমি তো দিতাম খান্তনে, আমি কিলা তুলতাম। এহুদি কয় ও বুড়া বেটা কুছ বুঝি না, বালতি না দিলে ফাড়া ডুলাইতে পারতায় না। আমার নবী যে ফরমাইন আমি কই দিতাম রশির দোষ, রশি সিঁড়িয়া বালতি পড়ছে রশির দোষ। আল্লাহর নবী হয় রশির দোষ, এহুদি হয় না তোমার দোষ। নবীজি হয় রশির দোষ, আর আপনার এহুদি হয় নবী বুড়া বেটা তোমার দোষ। এইভাবে তর্ক বিতর্ক এহুদিয়ে শুরু করছে। এক পর্যায়ে তর্ক করতে করতে এহুদিয়ে আল্লাহ রসুলের সোনার চেহারার মধ্যে এহুদিয়ে কোন এক জায়গার মধ্যে হাত লাগাই দিছে। আল্লাহর রসুলের শরীরের মধ্যে হাত লাগাইল, অর্থাৎ নবীজিরে আপনার তাবড় মারি দিছে। আল্লাহর রসুলটা যেমনে তাবড় মারছে, নবীজি জাগাত বই গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া, কারণ নবীজি জাগাত বই গেছেন। বোয়ার লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রসুল বইয়া বইয়া জমিনের বাইসাইন। ও যে নবীজির সাহাবী হযরতে আনাস 12-14 বছরের ছেলে নবীজির সঙ্গে হযরতে আনাস দেখছেন সাবল দেখিয়া নবীজির ডাক দিয়া হইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য করতাম পারলাম না গো নবী, এই ইহুদিটাই আপনার এখানে তাবড় মারলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদিটা এখানে তাবড় মারলো গো নবীজি। নবী আপনি আমার হুকুম করো, আমি 12 বছরের আনসে বদলা না নেবা পর্যন্ত মদিনায় যাইতাম না। সুবহানাল্লাহ, 12 বছরের হুয়া কই আমি বদলা লইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আনাস ঠান্ডা হও, ঠান্ডা হও। আনাস তুমি রাগ করিও না, গুসা করিও না, রাগ করিও না। ও নবীজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আনাস রে তুমি উযু করো, আর গুসা উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। ও নবীজি ফরমাইন যদি কেউ রাগ করে তাহলে উযু করতো, উযু করিয়া হে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িত, রাগ কমে যাইব। দাঁড়ানো থাকলে বই যাইতায়, বুয়াত থাকলে হুতি যাইতায়, আর হুত ন থাকলে নবীজি ফরমাইন তুমি খরট ঘুরাইতায়, তখন তোমার রাগ মিটি যাইব। সুবহানাল্লাহ।
কারণ হজরতে নবীজি ফরমাইন তুমি এই মাসলাটা অবলম্বন করো। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নবী গো আমার রাগে আর মাথাটা সইল, কারণ যে চেহারার মধ্যে জীবনে মশা মাছি বইবার পারমিশন নাই, যে চেহারার মধ্যে একটা খাজলি বসন্ত বেমার হইল না, জীবনে একটা গামাউসি যে চেহারার মধ্যে হইছে না, এই চেহারার মধ্যে দিয়ে তাবড় মারে আমি আনাস জমিন বইতাম পারি না। সুবহানাল্লাহ। আমার ভাই হল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্ত। আল্লাহর নবী যে ফরমায় না আনাস তুমি রাগ করিও না, আমি দেখতে আসি। আল্লাহর নবী যে তোলে দিয়েছে ইয়ালা বই রইছেন। আমার ভাইজান আমার বুজুর্গ হল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় হুদি রে এবলা তোমার বালতি তো পড়ে গেছে, তুমি তো আমারে মারলাই, এখন কি আমি যাইতাম পারি? এহুদি কয় যা বুড়া বেটা যা, যা বুড়া বেটা যা। আল্লাহর নবী যাইতে ধরলা, ও সময় নবীজি এহুদিরে কইলা রে এহুদি আমি 9 বালতি পানি উঠাইলাম, অত বড় বালতি, অত ফুটা পানি, ও এহুদি মাত্র 5টা খাজুর দিলাই, আর কি আমি পাই না? এহুদি কয় বুড়া বেটা 5টা দিছি এটাও তো বেশি। আল্লাহ রসুলে কইলা তোমার এর লাগি তো কইছিলাম আগে এটা ফুলাইয়া নেই। লগে লগে এহুদি কয় দমলো রে বুড়া বেটা দমলো। হইয়া আমার ভাই হল আমার বুজুর্গ দৌড়িয়া ঘর গেছে, ঘর গিয়া আনছে আরো 40টা খাজুর, আরো 40টা খাজুর আনিয়া হয় নবী আগে দিলাম বুড়া তোমারে 5টা, এখন দিলাম 40টা 45টা, 9 বালতি উঠাইছো, 1 বালতি 5টা করিয়া যাও যাও যাও। আল্লাহ রসুলের খাজুর গুলা তো লইয়া বড় খুশি হইয়া খাজুরের বাসে, কারণ মদিনার খাজুর মক্কার খাজুর গুলা বড় পাকা, বড় বড় খাজুর রসালা। আল্লাহ রসুলে ভাইয়া বড় আসে আনাস ডাক দিয়া হয় না আনাস এখন চলো আমরা যাই, আমার নাতি ভাই 2টা হজরতে হাসান হজরতে হুসাইন, আমার মেয়ে হজরতে ফাতিমা না খাইয়া আজকে মাস দিন ধরে মক্কার জমিন ঘুরে আর খান্দে। চলো রে আনাস এই খাজুর গুলা দিয়া নাতি ভাই 2টার মুখর হাসি ফুটাইয়া দেই। সুবহানাল্লাহ।